গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 6 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মব লিঞ্চিংয়ের ভাইরাল ভিডিও ছড়াচ্ছে উত্তেজনা, আটক 2, মেডিকেলে অস্ত্রোপচার করে বের করা হলো এয়ারগানের কার্তুজ, ময়দানে কংগ্রেসি বিধায়করা। দ্বিতীয় রাজধানী ডিব্রুগড়, শিলমোহর ক্যাবিনেটের মন্ত্রিত্ব বঞ্চিত, উজানে মরান মোটকের 48 ঘন্টার বন্ধ। দেশের 8টি স্থানে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতমালা প্রকল্প কাটিগড়ার তেলিটি করে নতুন বিন্যাস ঘিরে চরম অসন্তুষ্টি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এবং সর্বশেষ খবরটি হল দুর্নীতিতে নিমজ্জিত প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে মন্ত্রী করায় প্রশ্ন কংগ্রেসের। এবারে শুনুন বিস্তারিত খবর। পাতারকান্দির চাঞ্চল্যকর মব লিঞ্চিংয়ের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, উত্তাপ ছড়াচ্ছে বরাক উপত্যকা জুড়ে। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে 2 যুবককে বেধড়ক মারপিট করা হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এয়ারগানের গুলি অপারেশন করে বের করা হয়েছে। অন্যদিকে তদন্তে নেমে পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। তবে স্থানীয়দের দাবি, ভাইরাল ভিডিও দেখে অন্যদেরও গ্রেফতার করতে হবে। শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে জানিয়েছেন, সব দোষীকেই পাকড়াও করা হবে। এই আবহে মাঠে নেমে পড়েছেন কংগ্রেসের বিধায়করাও। সুরাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর মেডিকেলে গিয়ে আহত যুবকদের খোঁজ খবর নিয়েছেন। দক্ষিণ ও উত্তর করিমগঞ্জের 2 বিধায়ক যথাক্রমে আমিনুর রশিদ চৌধুরী ও জাকারিয়া আহমেদ ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে আলগাপুরের বিধায়ক রাজ্য যুব কংগ্রেস সভাপতি জুবাইর ইনাম হুমকি দিয়েছেন, তিনি বদরপুর থেকে পাথারকান্দি অবধি পদযাত্রা করবেন। সব মিলিয়ে পরিস্থিতি টানটান। গত 1 জুন রাতাবাড়ি জিপির মামবাড়ি গ্রামের বাসিন্দা হাজিরা বেগমের একটি পালিত গরু নিখোঁজ হয়ে যায়। গরুর সন্ধানে তার ছেলে জিলাল আহমেদ, দেবরের ছেলে আমিন হোসেন এবং আত্মীয় ইসলাম উদ্দিন পার্শ্ববর্তী নালুগাঁও গ্রামে যান। অভিযোগ, সেখানে একদল ব্যক্তি তাদের গরু চুর সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিল ঘুষি ও লাঠি পেটার পাশাপাশি অভিযুক্তরা পাখি শিকারের এয়ারগান দিয়েও একাধিকবার গুলি চালায়। হামলায় গুরুতর আহত হন যুবকরা। পরে খবর পেয়ে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে পাতারকান্দি স্বাস্থ্যকেন্দ্র ও পরে করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং শেষ পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। এদিকে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে প্রকাশ্যে যুবকদের উপর চরম অমানবিক নির্যাতন চালাতে দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। সামাজিক মাধ্যমে নেটিজেনরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। ঘটনার পর আহতদের পরিবারের পক্ষ থেকে পাথারকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় শ্যামল সিনহা, প্রমেশ সিনহা, বাম্বল সিনহা, সেতই সিনহা, লাখি সিনহা সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে পাথারকান্দিতে বিভিন্ন সংগঠন, সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক বিশাল প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, আইন নিজের হাতে তুলে নিয়ে জনতার সামনে যুবকদের উপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে তা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনাটিকে মব লিঞ্চিং হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। প্রতিবাদ সভা থেকে আগামী 24 ঘন্টার মধ্যে এফআইআরে নাম থাকা সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়। বক্তারা সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী সহ একাধিক কংগ্রেস নেতা ধাপে ধাপে বিষয়টি নিয়ে শ্রীভূমি এসএসপি ও ডিএসপির সঙ্গে আলোচনা করেছেন। উত্তর করিমগঞ্জের বিধায়কও এই ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা শান্তি সম্প্রীতি বজায় রেখে পুরো বিষয়টি তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দুদুমণি সিনহা ও ভাস্কর সিনহা নামে 2 ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, শুধুমাত্র 2 জনকে গ্রেফতার করলেই চলবে না। এফআইআরে নাম থাকা এবং ভিডিওতে চিহ্নিত প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে। তবে করিমগঞ্জের পুলিশ সুপার লীনা দুলে জানিয়েছেন, প্রত্যেক অভিযুক্তকেই আইনের আওতায় আনা হবে।
পাথারকান্দি উপজেলার পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা ও ওসি জানিয়েছেন, মামলা রুজু করে তদন্ত জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে। প্রশাসন তাদের কাজ করছে। পুলিশের পক্ষ থেকে শান্তি সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। নালুগাঁওয়ের এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা পাথারকান্দি এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আইন নিজের হাতে তুলে নিয়ে সংঘবদ্ধ হামলার এই ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি এখন সর্বত্র জোরালো হয়ে উঠেছে। অন্যদিকে গুরুতর আহত দুইজনের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের শুক্রবার অপারেশন করে শরীর থেকে এয়ারগানের 3টি গুলি বের করা হয়। অপরদিকে মন্ত্রিত্ব বঞ্চিত উজানে মরান মটকের 48 ঘন্টার বন্ধ। মন্ত্রিসভা সম্প্রসারণের দিন ক্ষোভের আগুন জ্বলছে উজানে। মরান ও মটক জনগোষ্ঠীর বিধায়ক মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ায় এই ক্ষোভ। মরান ও মটক জনগোষ্ঠীর সংগঠন বিজেপির বিরুদ্ধে শুক্রবার তিনসুকিয়া ও ডিব্রুগড় জেলায় 48 ঘন্টার বন্ধের ডাক দেয়। বন্ধে 2 জেলার জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। আশা ছিল উজান আসামের মরান ও মটক জনগোষ্ঠীর 4 বিধায়কের মধ্যে অন্তত একজন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পাবে। সেই অনুযায়ী সদিয়ার 5 বারের বিধায়ক বলিন চেতিয়ার নাম চর্চা লাভ করছিল। কিন্তু বৃহস্পতিবার মন্ত্রীদের তালিকা প্রকাশের পর উজানের 2 জেলায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। মহানগরের জ্যোতিবিষ্ণু কলা মন্দিরে যখন 12 মন্ত্রী নিয়ে মন্ত্রিসভার সম্প্রসারণ আয়োজন চলছে, তখন তিনসুকিয়া ও ডিব্রুগড়ে হিমন্ত বিশ্ব শর্মা গবেকধ্বনি দিয়ে বন্ধ পালন করে ক্ষুব্ধ জনতা। মরান ও মটকের এই ক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। তিনি বলেন, আসামে মরান, মটক, মিসিং, কার্বি, রাভা, কলিতা সহ 40টি জনগোষ্ঠী নিয়ে বড় আসাম গঠন হয়েছে। মরান ও মটকের আশীর্বাদও বিজেপির সঙ্গে রয়েছে। প্রতিটি জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল বিজেপি। তিনি বলেন, রাজ্যে মন্ত্রিসভা সীমাবদ্ধ, ফলে একসঙ্গে সকলের স্থান দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তিনি বলেন, বিজেপি জনগণের সঙ্গে রয়েছে। প্রতিটি জনগোষ্ঠীর আস্থা রয়েছে বিজেপির প্রতি। এদিকে বলিন চেতিয়া 5 বার বিধায়ক নির্বাচিত হয়েও মন্ত্রিসভায় স্থান না পাওয়া প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে তিনসুকিয়া জেলা বিজেপি। তাদের দাবি, বলিন চেতিয়াকে মন্ত্রিসভায় ঠাঁই দিতে মুখ্যমন্ত্রীকে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণ অনুষ্ঠানেও দেখা যায়নি বিধায়ক চেতিয়াকে। অন্যদিকে তিওয়া, কার্বি জনগোষ্ঠী থেকেও মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই জনগোষ্ঠীর মানুষরাও। অপরদিকে কাঠিগড়ার তেলিটিকুরে নতুন বিন্যাস ঘিরে চরম অসন্তুষ্টি। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। ভারতমালা প্রকল্প। ভারতমালা প্রকল্পের অধীনে প্রস্তাবিত 4 লেন সড়কের জমি অধিগ্রহণ ও নির্দিষ্ট জমি বিন্যাসের কাজ 2023 সালেই সম্পন্ন হয়েছিল। ইতিমধ্যে সড়কের প্রায় 50 থেকে 60% নির্মাণ কাজও শেষ এবং ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু এর মধ্যেই নতুন করে জমি অধিগ্রহণ ও বিন্যাসে পরিবর্তনের সিদ্ধান্ত আসায় কাঠিগড়ার ও করিকান্দির পর এবার তেলিটিকুর এলাকায় তীব্র অসন্তুষ্টি ও ক্ষোভ দেখা দিয়েছে। তেলিটিকুর দ্বিতীয় খণ্ডের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত জমি মালিকরা একজোট হয়ে ক্ষোভ উগরে দেন। এলাকার বাসিন্দা শম্পুচন্দ্রনাথ, কপিল উদ্দিন, জিয়াউর রহমান, দীপ্লুনাথ প্রমুখ জানান, 2023 সালের জরিপ অনুযায়ী যেখানে সড়ক নির্মাণের কাজ চলছে এবং কোটি কোটি টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হয়েছে, সেখানে আচমকা বিন্যাস পরিবর্তন করার কোনো যৌক্তিকতা নেই। দফায় দফায় জমি অধিগ্রহণের ফলে স্থানীয় মানুষের বসতভিটা, চাষের জমি ও পুকুরের ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে সরকারেরও কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, জমি জিরাতের সরকারি ক্ষতিপূরণের মোটা টাকা হাতিয়ে নিতে একটি স্বার্থান্বেষী চক্র সক্রিয় রয়েছে। মূলত তাদের চক্রান্তেই পুরনো নকশা বানচাল করে নতুন করে বিন্যাস তৈরির চেষ্টা চলছে। এলাকাবাসীর স্পষ্ট দাবি, বৃহত্তর অঞ্চলের আর্থসামাজিক ও সড়ক যোগাযোগের উন্নয়নের স্বার্থে তারা পাট্টা জমি ছাড়তে প্রস্তুত। তবে তা অবশ্যই 2023 সালের পুরনো নকশা অনুযায়ী হতে হবে। নতুন অ্যালাইনমেন্ট করা হলে বহু পরিবার স্থায়ী বসতভিটা হারিয়ে বিপাকে পড়বেন। তাই পুরনো অ্যালাইনমেন্ট বহাল রেখে সড়ক নির্মাণের জন্য তারা কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যথায় নিজেদের অধিকার রক্ষায় উচ্চ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। অপরদিকে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীকে মন্ত্রিসভায় স্থান দেওয়া নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। গত 5 বছর তার আমলে বিধানসভায় যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে
তার উপযুক্ত তদন্ত না করে কিভাবে দৈমারিকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো প্রশ্ন তুলে বিরোধী দলের অভিযোগ, দুর্নীতিতে নিমজ্জিত বিশ্বজিৎকে আদতে পুরস্কৃত করেছে বিজেপি। ফলে দুর্নীতিতে শূন্য সহনশীলতা যে শুধু তাদের মুখের স্লোগান, সেটা ফের প্রমাণিত হয়েছে। বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিশ্বজিৎ দৈমারির গত 5 বছরের কার্যকালে অবাধ দুর্নীতির তথ্য সামনে এসেছে। সে কথা মনে করিয়ে প্রদেশ বিজেপি নেতা রিপুন বোরা সংবাদ মাধ্যমে বলেন, বিজেপির স্লোগান হচ্ছে দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা এবং না খাবো না খেতে দেব। কিন্তু বিশ্বজিৎ দৈমারিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় প্রমাণিত হয়েছে এসব হচ্ছে বিজেপির মুখের স্লোগান। মানুষকে দেখাতেই এসব স্লোগান দিয়ে থাকে বিজেপি। বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিশ্বজিতের কার্যকালে দুর্নীতির নানা তথ্য সামনে এনে রিপুন বোরা বলেন, কোনো সাক্ষাৎকার বিজ্ঞাপন ছাড়া একদিনে 34 জন কর্মচারী বিধানসভায় নিয়োগ করেছেন বিশ্বজিৎ। 5 বছরে নীতি নিয়ম বহির্ভূতভাবে বিধানসভায় নিয়োগ করা হয় 145 জন কর্মীকে। তাদের বেতনের নামে 5 বছরে লুণ্ঠন করা হয়েছে 100 কোটি টাকা। বিধানসভার ভুয়ো বিল দাখিল করে কোষাগার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 200 কোটি টাকা। 2 ওএসডি এবং বিধানসভায় অপসারিত সচিব তাকে ওই দুর্নীতিতে সাহায্য করেছেন। কংগ্রেস নেতার অভিযোগ, বিধানসভা ভবনে উইপুকা তাড়ানোর নামে খরচ করা হয়েছে 3.85 কোটি টাকা। ওয়েবসাইট বানানোর নামে আত্মসাৎ করা হয়েছে 2.50 কোটি টাকা। ভ্যানিটি ভ্যান আবর্জনা নিষ্কাশনের গাড়ি কেনা হয়েছে, যার খোঁজ নেই এখন। 60,000 টাকার কম্পিউটার কেনা হয়েছে 2.50 লক্ষ টাকায়। বিধায়কদের রূপর প্রতীক দিতে ব্যয় করা হয়েছে 15 কোটি টাকা। বিশ্বজিৎ বিদেশ ভ্রমণ করেছেন 36 বার, কিন্তু মুখ্যমন্ত্রীর সাহায্য ছাড়া এই বিশাল দুর্নীতি সংগঠিত করা সম্ভব নয়। ফলে যা ঘটেছে মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারই হয়েছে। কিন্তু এত দুর্নীতি সত্ত্বেও তদন্তের বদলে তাকে মন্ত্রীপদ দিয়ে পুরস্কৃত করেছেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।